প্রোটেস্ট্যান্ট গির্জাগুলিতে একটা যুবকের কর্তব্য কী, সেই উদ্দেশ্যে এই খ্রিস্টান এন্ডিওভার সোসাইটি স্থাপন করা হয়। আমরা জানি আমাদের প্রত্যেকের জীবনে যৌবন অবস্থা হচ্ছে একটা গোল্ডেন পিরিয়ড, কারণ এই সময় কোনো কিছু একটা করে যাওয়ার ক্ষমতা আমাদের প্রত্যেকের মধ্যে থাকে। একটা শিশু বা একটা বার্ধক্যজনিত অবস্থায় যখন এক ব্যক্তি থাকে তারা সাধারণত অসহায় হয়, কিন্তু একটা যুবক, একটা পরিবার, একটা সমাজ বা একটা গির্জা প্রত্যেকের জন্যই সে একটা মূল স্তম্ভ। আর এই পর্যায়ে পৌঁছানোর জন্য প্রারম্ভিক স্থান কিন্তু প্রত্যেকটা গির্জায়, যেমন সানডে স্কুল থেকে আমরা শিক্ষা পাই, তার মূল কার্যকারিতা বা কর্তব্যের সময় কিন্তু আমাদের যৌবনকাল। কারণ এই সময় প্রভু তার নিজের বাক্যে বলেছেন যে তোমার যৌবন ঈগল পাখির ন্যায় হোক। কারণ আমরা জানি পাখিদের মধ্যে সবথেকে শক্তিশালী হয় এবং নিজেকে ট্রান্সফর্ম করার, নিজেকে পরিবর্তন করার সবথেকে উদ্যম চেষ্টা একমাত্র ঈগল পাখির মধ্যেই থাকে। সেরূপ বহু টানাপোড়েনের মধ্যে দিয়ে আজকে আমরা এত দূর অবধি এসেছি। প্রত্যেক যুবক যুবতী ভাই বোনদেরকে ধন্যবাদ দিই। বিগত 1 বছর ধরে যারা এই দায়িত্বে আছে তারা সুন্দরভাবে দায়িত্ব পালন করেছে। বড়দিন থেকে শুরু করে প্রত্যেকটি বিষয়ে তারা উদ্যম চেষ্টায় এবং আজকের দিনটিও তারা সুন্দরভাবে পালন করতে পারছে এবং আপনাদের সামনে ব্যক্তিগতভাবে বা প্রত্যেকটি মান্ডলিক কার্যে তারা এগিয়ে এসছে। তাই আমি নিজের ব্যক্তিগতভাবে তাদেরকে ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে এই পরিচালনা সমিতিকেও ধন্যবাদ জানাই, যারা এই দিনটি পালন করার জন্য আমাদেরকে সুযোগ দিয়েছেন। এবং আগন্তুক যে যুবকরা আছে তাদেরকে আমি রিকোয়েস্ট করি তারা যেন এই সময়টা বিশেষ করে তাদের ব্যস্ততার জীবন থেকে কিছুটা সময় যেন তারা প্রভুর জন্য দিক এবং ধীরে ধীরে করে তারাও এই কাজগুলো যেন শিখুক, কী করে একটা মণ্ডলী চালাতে হয়। কারণ আজকের যুবক কালকের মণ্ডলীতে পরিবর্তন হবে এবং এই মণ্ডলী সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটা যুবক সমিতিতে আসাটা নিতান্তই দরকার। কারণ আমরা যেটুকু সানডে স্কুলে শিখেছিলাম তার পূর্ণাঙ্গ প্রাপ্তি আমরা কিন্তু যুবক সমিতিতে এসে পেয়েছি। প্রার্থনা থেকে শুরু করে হোক, বাইবেল পড়া থেকে শুরু করে হোক, বাইবেলের প্রত্যেকটি নিগুড় তথ্যকে বিশ্লেষণ থেকে শুরু করে প্রত্যেকটি বিষয় আমরা কিন্তু মূলত এই যুবক সমিতিতে শিখি, যার ফল আমরা আগন্তুক দিনের মণ্ডলী রূপে পাই। মানববাবুকে ধন্যবাদ দিই। প্রত্যেকটি টানাপোড়েনে তিনি আমাদের প্রত্যেককে সঠিক পথ দেখিয়েছেন এবং কি করে আমরা নিজের জীবনকে এই যৌবনকালে নিজের জীবনকে প্রভুর পথে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই পথ তিনি আমাদেরকে দেখিয়েছেন। আরেকটিবার আমাদের সমিতির প্রত্যেক ভাই বোনকে হৃদয় থেকে ধন্যবাদ দিই। কারণ এক সময় এমন ছিল যখন এই সমিতিতে প্রায় কেউই আসত না, শুধু আমি, রাজাদা আর জীবনদা আসত। কিছু সময় পর আমিও চাকরি পেয়ে যাই, আমিও সময় দিতে পারি না, তখন শুধু রাজাদা আর জীবনদাই আসত। সেখান থেকে আজকে যেটা দেখছেন সেটা আমাদের ভাই বোনদের কষ্টের ফল। আগন্তুক দিনে এই সংখ্যাটা আরও বাড়বে এটুকু আশা করি। পুনরায় প্রভুর মহানামে ধন্যবাদ দিই এবং প্রত্যেক মণ্ডলীর সদস্যদের এবং আপনারা যতজন উপস্থিত আছেন প্রত্যেককে ধন্যবাদ দিই। আর আজকের এই দিনটির জন্য প্রভু আমাদেরকে দেখিয়েছেন, প্রভুর ধন্যবাদ দিই। আর আমাদের সমিতির জন্য আপনারা প্রত্যেকে রেগুলার নিজের ব্যক্তিগত প্রার্থনায় স্মরণ করবেন। ধন্যবাদ।